আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা হসপিটাল ম্যানেজমেন্ট সলিউশনের ল্যাবরেটরি ম্যানেজমেন্ট যে সিস্টেমটা আছে, ল্যাবরেটরি সিস্টেম, এটার পুরো একটা ওভারভিউ এবং কমপ্লিট যে ফাংশনালিটিস আছে এগুলো আমরা দেখব। তো প্রিভিয়াসলি আমরা যেটা করেছিলাম আমরা হচ্ছে যে মেডিসিন এবং ফার্মাসি মডিউলটা দেখেছিলাম, এবং আজকে আমরা বেসিক্যালি ল্যাবরেটরি ম্যানেজমেন্ট সিস্টেমটা দেখব। তো ল্যাবরেটরি মডিউলে আমরা চলে যাই। তো এখানে যাওয়ার পরে ফার্স্টে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে যে মেনু বারটা আছে, মেনু বার যে এটা আছে, এগুলো একটা ডেফিনেশন, যেখানে কনফিগারেশন লেভেলে কিছু জিনিস আছে, যেমন ল্যাব টেস্টগুলো কী কী লেভেলের টেস্ট হবে, প্রত্যেকটা টেস্টের ইয়াটা হচ্ছে প্যারামিটারটা ক্রিয়েট করে এখান থেকে তার ইগনেস্ট রেজাল্ট কী হবে, তার সেকশন কী হবে, কনজিউম প্রোডাক্ট এটা রেডি করার জন্য কী কী লাগবে এগুলো কনফিগার করে নিতে হবে। ল্যাব OUM হচ্ছে ইউনিট, মানে প্রত্যেকটা টেস্টের ইগনেস্টে কিছু ইউনিটস থাকবে, সেই ইউনিটসগুলো সেট করে নিতে হবে। দেন ল্যাবরেটরি, আমাদের কতগুলো ল্যাবরেটরি আছে, আমাদের ইন্টারনাল কতগুলো আছে, এক্সটার্নাল কতগুলো আছে, এগুলো এখানে সেট করে রাখতে হবে। দেন ল্যাবরেটরির যে গ্রুপিংটা আছে, যেমন বায়োকেমিস্ট্রি গ্রুপের জন্য কিছু ইস্যু আছে, বায়োকেমিস্ট্রি ল্যাবের জন্য কী কী টেস্ট আছে, তারপরে প্রত্যেকটা কোন ইয়ার জন্য কী কী টেস্ট আছে সেগুলোকে আলাদা করে সেগমেন্ট করে নিতে হবে। নেওয়ার তারপরে যেটা হচ্ছে ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ল্যাব রিকোয়েস্ট। যখন যেহেতু পেশেন্ট ম্যানেজমেন্ট মডিউল এবং কমপ্লিট সলিউশনটা একটার সাথে ইন্টিগ্রেটেড, তো একটা পেশেন্ট যদি ক্রিয়েট করা থাকে তাহলে সেখান থেকে ডিরেক্টলি ল্যাব রিকোয়েস্ট সেন্ড করা যাবে। এখানে ডিরেক্টলি যেহেতু অপশান আছে, একটা বাইরের একটা পেশেন্ট ডিরেক্টলি চলে আসলে তাকে হচ্ছে একটা ল্যাব রিকোয়েস্ট করে ফেলবো। তার নাম আর আইডি আগে ফার্স্টে ক্রিয়েট করে নিব, অ্যাজ ইট ইজ আমি যেভাবে বলেছিলাম যে প্রিভিয়াসলি ফার্স্ট আগে পেশেন্ট ক্রিয়েট করে নিতে হবে, তাহলে সব করতে হবে। প্রোফাইল ক্রিয়েট করে নিলে অথবা ডিরেক্টলি নাম লিখে এখানে সেভ করলেও হয়ে যাবে। সেক্ষেত্রে আমার যত সেভ করা আছে আমি একটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে প্রেসক্রাইবিং ডক্টর, কোন ডক্টরের আন্ডারে এই টেস্ট করতেছে সে ডেফিনেটলি একটা রেফারেন্স থাকবে, সেই রেফারেন্স অনুযায়ী দিব। তারপর এখানে দেখেন টাইপ আছে দুইটা, প্যাথোলজি এবং রেডিওলজি। আমি টেস্টটা মানে কিসের টেস্ট করতেছি, আমি যদি রেডিওলজির টেস্ট করি তাহলে রেডিওলজি সিলেক্ট করে দিব, তাহলে সেক্ষেত্রে রেডিওলজির সব টেস্টগুলো এখানে চলে আসবে। আর যদি প্যাথোলজির হয় তাহলে প্যাথোলজি রিলেটেড সব ধরনের টেস্ট এখানে চলে আসবে। তাইলে আমি এখানে গ্রুপিং দিলাম না, আমি হচ্ছে যদি গ্রুপিং সিলেক্ট করে দিই তাহলে যেই গ্রুপিংয়ের মধ্যে যে টেস্টটা থাকবে সেই টেস্টগুলো এখানে ভিজিবল হয়ে যাবে। তাহলে আমি এখানে টেস্টের নাম লেখার পরে আমি হচ্ছে করলাম, আমি হচ্ছে এখানে কী করলাম, সেন্ড টু দ্য আদার ল্যাবরেটরি। যদি এই টেস্টটা আমার বাইরের ল্যাবে যায় তাহলে আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। সেক্ষেত্রে আমি যেটা করতেছি কি, আমি ইন্টারনাল ল্যাবে টেস্ট করবো। আমি এখানে এখানে ইয়েগুলাতে হচ্ছে আমি একটা রিকোয়েস্ট সেন্ড করে দিয়ে দেন আমি এখানে করবো কি, একটা ইনভয়েস ক্রিয়েট করবো। ইনভয়েস ক্রিয়েট করে আমার এখানে সেই ইনভয়েস অনুযায়ী আমি পেমেন্টটা নিয়ে নিব ওনার কাছ থেকে, পেশেন্টের কাছ থেকে। এইবার সেকেন্ড স্টেপ হচ্ছে যে এখানে এই যে টেস্ট স্যাম্পল, এখন উনি ওনার ইনভয়েসটা প্রিন্ট ইনভয়েস করে ইনভয়েসটা নিয়ে উনি স্যাম্পল কালেকশন এরিয়াতে চলে যাবে। এখানে ল্যাব স্যাম্পল কালেকশন করার জন্য যে যিনি আছে যে এরিয়াতে, ওনার যাওয়ার পরে উনি ওনার ইয়েতে ল্যাবরেটরি ইয়াতে চেক করবে। উনি যে 8 নাম্বার যে ইয়াতে মাত্র ইনভয়েসটা যেটা ক্রিয়েট হয়েছে এই অনুযায়ী উনি হচ্ছে নাম্বারটা অনুযায়ী ওনার স্যাম্পলটা নিয়ে নিবে, ব্লাড স্যাম্পলটা। এখানে নোটেড বা যেই হোক যেটা লিখতে চায় উনি লিখে স্যাম্পলটা কালেকশন করে কালেক্টেড করে দিল, কালেক্টেড করে দিয়ে উনি হচ্ছে ওনার এটা সেন্ড করে দিল। এবার ল্যাব রিকোয়েস্টেড যিনি ল্যাব সুপারভাইজার আছে, যিনি হচ্ছে যে ল্যাবে যে সুপারভাইজার, উনি রিকোয়েস্টটা রিসিভ করবে। উনি চেক করে দেখবে যে ওনার স্ট্রিংয়ের মধ্যে ওনার আইডিতে লগ ইন করে দেখবে যে হ্যাঁ ল্যাবরেটরিতে একটা রিকোয়েস্ট আসছে মিস্টার এই নামে। উনি রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবে, করার আগে উনি চেক করে দেখবে যে আমার ইয়েটা স্যাম্পলটা কালেক্ট করা হয়েছে কিনা, সেই স্যাম্পলের সাথে কালেক্টেড স্যাম্পলটা মিলতেছে কিনা। ওনার এক্সামিন করা হয়ে গেছে L005 দিয়ে L8-এ। উনি করার পরে দেন উনি যেটা করবে সেটা হচ্ছে যে উনি ওনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে। স্যাম্পল কালেকশন ডান, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হয়ে গেছে। এবার উনি মেশিনারিজের মধ্যে দিয়ে এই টেস্টটা শুরু করে দিয়েছে। টেস্ট যখন উনি ইন প্রোগ্রেসে ক্লিক করছে, ক্লিক করার পরে দেখেন এখানে বলছে টেস্টের রেজাল্ট যখন চলে আসছে তখন এখানে টেস্ট রেজাল্ট বসানোর জন্য একটা স্পেস দিয়ে দিছে এখানে টেস্ট রেজাল্ট। আমি এখানে এই রেজাল্টের মধ্যে ক্লিক করে আমি এই টেস্টের যে রেজাল্ট, ইনিশিয়াল যে রেজাল্টটা হবে আমি সেই রেজাল্টটা এখানে বসায় দিচ্ছি। যেখানে কি যে আমার দেখেন এখানে হচ্ছে এই যে প্রত্যেকটা জায়গায় রেজাল্ট বসানোর জন্য একটা জায়গা আছে প্রত্যেকটা ইয়াতে, যে এই রেজাল্টটা কি নর্মাল, সেই রেজাল্টটা কি, এই রেজাল্টটা কি, সেই রেজাল্টটার রেশিওটা কি। এটা যদি নর্মাল না হয় ওয়ার্নিং হয় তাহলে সিলেক্ট করলে সেই ওয়ার্নিং লেভেলটা ক্রিয়েট হয়ে যাবে। তো বেসিক্যালি আমি যেটা করলাম সেটা হচ্ছে যে আমি সিলেক্ট করে দিয়ে বা অন্য কোনো রিপোর্ট থাকলে ইমেজিং রিলেটেড কিছু থাকলে এখানে আপডেট করার অপশন থাকবে। তো রেজাল্টটা বসানো হয়ে গেছে, এক্সামিন করা হয়ে গেছে। আমি এটা সিম্পলি এটাকে ডান ক্লিক করে আমি হচ্ছে করে দিব, যে হচ্ছে যে আমার রেজাল্টটা প্রিন্ট হয়ে গেছে। আমি ইনকমপ্লিট যেহেতু আমার সবগুলো ডেটা আমি বসাইনি, এই জন্য সে এরকম একটা দিচ্ছে।
দেওয়ার পরে আমি রিপোর্টটা প্রিন্ট করে আমি এটা রিপোর্ট সেকশনে আমি এটা সেন্ড করে দেব। সেন্ড করে দিলে রিপোর্ট সেকশন এটাকে করবে, প্রিন্ট করে দেন হচ্ছে যে বাকি রিপোর্টটা এর কাছে দিয়ে দিবে। যেমন এখানে দিবে, দেওয়ার পরে ল্যাব স্যাম্পল শেষ, রেজাল্ট প্রিন্ট করে সেই রেজাল্টের কপিটা আপনার হচ্ছে ইয়েতে সেন্ড করে দিল রিপোর্ট সেকশনে। এখানে ল্যাব রিপোর্টটা আমি একটু দেখাই দিই। ল্যাব রিপোর্টটাও সিস্টেমটা এখানে আছে। তো এই যে রিপোর্ট এভাবে প্রিন্ট হয়ে যাওয়ার পরে এটা রিপোর্ট আছে। এইভাবে করে একটা কমপ্লিট ল্যাবরেটরি ম্যানেজমেন্ট সলিউশনকে ইন্টিগ্রেটেড একটা সলিউশন হিসেবে ইউজ করা যায়। ধন্যবাদ সবাইকে ভিডিওর জন্য, দেখার জন্য। পরবর্তী মডিউলে আমরা ফিজিশিয়ান কীভাবে সেট করতে হয় এটা দেখব।